আমাদের অন্যান্য যে দাবিগুলো আছে, যে চ্যানেলগুলো এখনো স্বীকৃতি পায়নি, যে চ্যানেলগুলো এখনো ক্যাটাগরি পায়নি, এই চ্যানেলগুলোর ক্যাটাগরি অতিশত বৃদ্ধি করা এবং আমাদের সাংবাদিকদের, ইলেকট্রনিক মিডিয়ার যেসব সাংবাদিক আছেন, এই সাংবাদিকদের বিভিন্ন যে সুযোগ সুবিধা, এইগুলি সরকার প্রদান। প্রেসিডেন্ট তো চলে এসছেন, তো আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের এই অবস্থান চলবে। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সমস্ত সদস্যদের ধন্যবাদ জানাই। গতকালকে আমাদের এক সভায় আমরা সবাইকে আহ্বান করেছিলাম যে আজকে আমাদের দুপুর 12টায় গণধর্ণা হবে। আমাদের ত্রিপুরার ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ টিভি চ্যানেলগুলি অস্তিত্ব লড়াইয়ের জন্য আমাদের অর্জিত যেটা দাবি আছে, কিছু দাবি, যে 6 দফা দাবি আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের সেক্রেটারি বলেছেন, এরপরে সুভাষবাবু বলেছেন যে আমরা আর্থিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। গতকালকেও আমরা বলেছি। আপনারা জানেন অনেক টিভি চ্যানেল ইদানিং একে একে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। অনেক টিভি চ্যানেল অস্তিত্বের সংকটে, স্টাফ কমিয়ে দেওয়া হচ্ছে, বেতন কমিয়ে দেওয়া হচ্ছে, আমরা নিয়োগপত্র দিতে পারছি না, আমাদের কোনো ক্রাইটেরিয়া নেই, আমাদের অ্যাক্রিডিটেশনের কোনো পলিসি ছিল না আগে। যদিও আমরা ইদানিং কিছু ইলেকট্রনিক্স মিডিয়া থেকে আমরা যারা রিপ্রেজেন্টেটিভ করি, আমরা অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছি, কিন্তু তাতে আমরা সন্তুষ্ট নই। অ্যাজ পার ক্যাটাগরাইজেশনের অনুসারে আমরা চাই যাদের যাদের এখনো আইসিএটি দপ্তরে, তথ্য এবং সংস্কৃতি দপ্তরের যে ক্রাইটেরিয়া অনুযায়ী যে যে চ্যানেলগুলোর বয়স, তার রিচনেস, তার প্রচারের সংখ্যা, তার খবরের সংখ্যা, এইসব দিক বিবেচনা করে যে ক্রাইটেরিয়া করা হয় ABCD ক্যাটাগরি, ত্রিপুরা রাজ্যের সমস্ত বৈদ্যুতিন মাধ্যম টিভি চ্যানেলগুলোকে এই ক্রাইটেরিয়ার মধ্যে আনা এবং তাদেরকে ক্রাইটেরিয়ার ভিতরে আসলেই আমাদের যে অ্যাক্রিডিটেশন কার্ডের যে কথা দাবি রয়েছে, সেই দাবিটাও আমাদের পূরণ হবে। কিছুক্ষণ আগে সুভাষদা বলেছেন আমাদের রিচনেসটা। বন্ধুরা, আপনারা সবাই জানেন এই মডার্ন সিভিলাইজেশনে এখন সায়েন্টিফিক কি বলবো, আধুনিক যন্ত্রপাতির উন্নয়নের ফলে, সোশ্যাল মিডিয়ার ফলে আমাদের রিচনেস, আমাদের কেবল নেটওয়ার্কের মধ্যে তো আমরা বিভিন্ন ঘরে ঘরে, গ্রামে 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 আমরা ঢুকছি। এরই সাথে সাথে আমাদের সোশ্যাল মিডিয়ার মারফতে বা মাধ্যমে আমরা কিন্তু নেহাতে কম নয়। এখানে আমরা 30 লক্ষের বেশি হবে না, কম হবে না আমাদের সাবস্ক্রিপশন, আমাদের ভিউয়ারশিপ। তাহলে আমাদের টাকা ইনকাম করছি, আমরা কোটি কোটি টাকা আমরা নিজেরা সব কিছু করে ফেলেছি, এরকম নয়। কিন্তু আপনারা দেখেছেন, আপনারা কাজ করেছেন এই টিভি চ্যানেলের মাধ্যমে, কে কি ধরনের বিজ্ঞাপন পাচ্ছে, কিভাবে আমাদের চ্যানেলগুলি চলছে, আপনারা সবাই ওয়াকিবহাল আছেন। আমরা অনেকে বলে এটা বিজনেস, সম্পূর্ণ বিজনেস। এটা বিজনেস নয়, এটা একটা পরিষেবা, একটা সার্ভিস। সরকারের বিভিন্ন বিষয় আমরা কিন্তু বিগত ইলেকট্রনিক্স মিডিয়া ত্রিপুরাতে যখন শুরু হয়েছে তখন থেকে কিন্তু আমরা সার্বিকভাবে মানুষের পাশে, মানুষের সেবায় কিন্তু আমরা নিয়োজিত আছি সব সময়। এর মধ্যে ক্যাটাগরাইজেশনে আমরা যেতে পারিনি এই অবধি। না হলো আমার চ্যানেল কক ত্রিপুরা আমি 5 বার অ্যাপ্লিকেশন করেছি তথ্য দপ্তরে, কিন্তু আজও আমার চ্যানেল
ক্যাটাগরাইজেশনে যায়নি। অ্যাক্রেডিটেশনের ব্যাপারে তো পরে বলবো, অ্যাক্রেডিটেশন তো হয়েছে, ঠিক আছে। ক্যাটাগরাইজেশন যদি না থাকে, সরকারের বিজ্ঞাপন নীতি যদি না থাকে, তাহলে বিজ্ঞাপন আমরা কি করে পাবো, আমরা কিভাবে সাস্টেন করব? আপনারা নিশ্চয়ই জানেন, কারণ গতকালকেও আমরা প্রেস ক্লাবে প্রেস মিট করে বলেছিলাম কিছু হেডেন পলিসি কাজ করছে যাতে ইলেকট্রনিক্স মিডিয়াগুলি উঠতে না পারে, উন্নতি না করতে পারে। এর জন্য কিছু হিডেন পলিসি থাকতে পারে, তা না হলে কক ত্রিপুরা 2018 থেকে বারংবার অ্যাপ্লিকেশন করে দিচ্ছি, কিন্তু আজও ক্যাটাগরাইজেশন হয়নি কেন? সরকারের সমস্ত নর্ম আমরা উত্তীর্ণ করে আমরা বসে আসি, কিন্তু আজও ক্রাইটেরিয়েশনে আমাদের ইনক্লুড করা হলো না। এর জন্য আমরা রাজ্য সরকারের কাছে এই 6 দফা দাবি। বন্ধুগণ, আমরা শুধু খবর প্রচার করি না, আপনারা জানেন 2014 সালে প্রথম ত্রিপুরাতে একটা ঐতিহাসিক ঘটনা আমি বলতে পারি। 2014 সালে প্রথম ত্রিপুরাতে প্রত্যেক দিন নিজের ভাষায়, ককবরক ভাষায় এখানকার উপজাতি জনজাতি এবার ত্রিপুরাসারা নিজের স্বভাষায়, মাতৃভাষায় খবর শুনতে পারেন, খবর দেখতে পারেন সচক্ষে। এর জন্য আমরা 2014 সালের 1 এপ্রিল আমরা কক ত্রিপুরা চ্যানেল করেছিলাম। আজকে এই গুটি গুটি পায়ে আজকে 2020-এ না হলেও ককবরক চ্যানেল 5 থেকে 6টি হয়ে গেছে। তা কিন্তু আমাদের গর্বের ছোট্ট রাজ্যের মধ্যেও ককবরক 4-5টা চ্যানেল হয়ে গেছে। তাতে আমরা গর্ববোধ করি। এর জন্য আমরা আগে আমাদের যারা ককবরক ভাষাভাষী 8 জনগোষ্ঠী বা 9 জনগোষ্ঠী, যারা আমরা নিজের ভাষায় এই যে ডিজিট আমরা গণতে পারতাম না, আমরা 1, 2 লেখা আমাদের ককবরক ভাষায় ছিল, কিন্তু আমরা ভুলে গেছি সেই সব। আমাদের সংস্কৃতি, কৃষ্টি, আমাদের কালচার, আমাদের ভাষা। অনেকেই আপনি জিজ্ঞেস করুন আগরতলা শহরে ককবরক, নিখুঁত ককবরক বলতে পারেন এরকম লোক আপনি কমই পাবেন, না হলে বাংলার মিক্স হবে, না হলে ইংলিশ মিক্স হবে এরকম। কিন্তু ককবরক চ্যানেলগুলি আসার পর মাতৃভাষা এই ককবরকটাও অনেকখানি ডেভেলপমেন্ট হয়েছে। আমরা এখন 1 থেকে 1000 পর্যন্ত ডিজিটে ককবরকে আমরা গণনা করতে পারি, যা আগে আমরা কখনো এইভাবে চলো। এবং বাংলা চ্যানেলগুলিতে যে ককবরক খবর চলে আপনারা নিশ্চয়ই দেখছেন, ওনারাও সেই দায়িত্বটা পালন করছে। ককবরক ভাষা প্রসার, ককবরক সংস্কৃতি, ককবরক ভাষাভাষীর যে উন্নয়নের ক্ষেত্রে এরাও কিন্তু আমাদের সাথে সমসঙ্গী। তাই আমরা সবচেয়ে বেশি ককবরক চ্যানেলও কিন্তু এখন ICA ডিপার্টমেন্টে সরকারিভাবে আমরা স্বীকৃতি নই। এর জন্য এই 6 দফা দাবি। আরো দাবির মধ্যে